Good morning, my dear friends. Today I have again, that I want to discuss very nice prepositions too. I think most of the students have doubt how can I use to. I think that great confusion about to where it is used. So আমি স্টুডেন্টদেরকে আজ বোঝাবো যে পার্টটা সেটা হচ্ছে টু। আচ্ছা, টুয়ে আমাদের যে কনফিউশনটা থাকে যে কিভাবে কোনখানে আমরা টুকে ব্যবহার করতে পারি, সেটা আমি আজ এক্সাম্পলের মধ্যে দিয়ে বোঝাবো। তো প্রথম যে পয়েন্টটা আমি লিখেছি, এখানে লিখেছি আমি অভিমুখ বোঝাতে। অ্যাকচুয়ালি অভিমুখটা কীভাবে বোঝাবো, যেমন আমি কোনো দিকে টার্ন করলাম, সাপোজ বললাম কোন দিকটাতে আমি সাপোজ লিখলাম টার্ন টু দ্য রাইট, তাহলে আমি রাইট সাইডের দিকে মুভ করলাম। সেম এক্সাম্পল আমি লিখতে পারি টার্ন টু দ্য লেফট। তাহলে এইভাবে অভিমুখটা আমরা ক্লিয়ার করতে পারলাম। এখানে ঠিক প্রিপোজিশনটা আমরা ব্যবহার করেছি টু। ক্লিয়ার? সেকেন্ড যে পয়েন্টটা আমি দিয়েছি এখানে গন্তব্যস্থল। সাপোজ আমি স্কুল যাব, তাহলে এখানে কি লিখব? আই অ্যাম গোয়িং টু স্কুল। তাহলে আমার গন্তব্যস্থল কোথায়? স্কুল। তাহলে সেখানে আমি টু করলাম। এখানে আমি লিখতে পারি উই আর গোয়িং টু কলকাতা। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমার গন্তব্যস্থলটা হচ্ছে কলকাতা, তাহলে ঠিক তার আগে আমি টুকে ব্যবহার করেছি। থার্ড যেটা পয়েন্ট আছে সেখানে দিচ্ছি ভৌগোলিক অবস্থানগত দিক। সাপোজ আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, দ্য হিমালয়া। হিমালয়া ইজ কোন সাইডে আছে? টু দ্য নর্থ অফ ইন্ডিয়া। তাহলে হিমালয় কোথায় আছে? না আমাদের নর্থ সাইডে, মানে উত্তর সাইডে। তাহলে এখানে ভৌগোলিক অবস্থানগত একটা দিক বোঝাচ্ছে যে কোন দিকে আছে, না নর্থ সাইডে, তাই না? তাহলে এইভাবে যখন আমরা বুঝতে পারবো যে ভৌগোলিক অবস্থানগত কোনো দিক বোঝাচ্ছে, তখন ঠিক তার আগে আমরা টুকে ব্যবহার করতে পারি। ওকে। নম্বর 4 পয়েন্ট কারো প্রতি বা কাছে অর্থে। কারো প্রতি, যেমন সাপোজ আমি এখানে যদি লিখি রাইট আ লেটার টু ইউ, সেটা হচ্ছে কোনো সময় পর্যন্ত বোঝাতে। সাপোজ এখানে আমি একটা এক্সাম্পল লিখি দে ওয়ার্ক, তাহারা কাজ করে। তাহারা কাজ করে ফ্রম মর্নিং টু ইভিনিং। তাহলে তারা একটা সময় পর্যন্ত, তাহলে সকাল থেকে কাজ শুরু করে কতক্ষণ কাজটা করে? না সন্ধে পর্যন্ত। তাহলে ঠিক তার আগে আমি এখানে টুকে ব্যবহার করলাম। ক্লিয়ার? এবারে পছন্দ অর্থে পরের যে পয়েন্ট আছে আমি লিখতে পারি এখানে দ্য মিউজিক ইজ নট টু মাই টেস্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার এই মিউজিকটা পছন্দ নয়। তাহলে টু মাই টেস্ট, তাহলে পছন্দর অর্থে যখনই কোনো কিছু বোঝাবে তখন ঠিক তার আগে আমি এই টুকে ব্যবহার করতে পারি। এরপরে আরেকটা পয়েন্ট আমি দিচ্ছি ঘড়িতে সময় বাজতে যদি বাকি থাকে, সেটা কিভাবে? আমি লিখলাম ইট ইজ 10 to 10, মানে হচ্ছে কি 10টা বাজতে এখন 10 মিনিট বাকি আছে। অনুরূপভাবে আমি যে কোনো টাইম লিখতে পারি ইট ইজ 10 to 12, তাহলে 12টা বাজতে 10 মিনিট বাকি আছে। তাহলে বাকি ক্ষেত্রে আমি এটা ব্যবহার করতে পারি। পরের যেটা পয়েন্ট দেওয়া আছে, কিছু ল্যাটিন শব্দ আছে, আমরা এগুলো জানি, যেমন জুনিয়র, সিনিয়র, সুপেরিয়র, প্রায়র, এরকম 12 ল্যাটিন ওয়ার্ডস আছে।
যেগুলোকে আমরা যদি কম্পারেটিভ করি তাহলে সেখানে কিন্তু দ্যানের ব্যবহারটা হয় না, এটা আমরা ডিগ্রির ক্ষেত্রে আমরা শিখব। তাহলে এখানে বুঝতে পারছি যদি এই ধরনের শব্দ থাকে, যেমন সাপোজ লিখলাম রাম ইজ সিনিয়র টু মি, তাহলে রাম আমার চেয়ে সিনিয়র। অনুরূপভাবে আমি যে কোনো এক্সাম্পল এই ল্যাটিন শব্দের মধ্যে যদি করি তাহলে আমরা এই টু এর ব্যবহারটাকে করব, তাই না? তো আজকের মতো এতটাই, পরের দিন পরের ক্লাস। থ্যাংক ইউ।